মাছ কেমন খালি ভূত লাইতেছে। কত বড় 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 মাছ তো এই কয়টাই হয়ে যাবে। থাক জেলানো এলা নিচে নেমে গেলা কেমনে আবার উঠাম কেমনে এখন যে ওরা যে পাজি একটা কিনে আসি উঠানোর জন্য। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিলেজ বাংলা কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে নতুন একটা ভিডিও শুরু করতেছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সে বোঝা যায় একটা ভিডিওর ভিতরে কি কি কত কাজ থাকে, মানে কত কিছু দেখানো হয়। পুরো ভিডিও না দেখলে তো বোঝা যায় না। তো বন্ধুরা এই যে দেখুন, এই যে এই মাছগুলি কালকে আনছে গেছে কালা নিয়ে। তো এইগুলি যে পুরানো মাছ, যে ডাঙ্গা আছে না, ডাঙ্গা সেচা মাছ, এই সকালবেলা বাজারে যাওয়ার সময় আমাদের এখানে একটা ডাঙ্গা আছে, ওইটা নাকি সেচতে ছিল, তখন এই মাছগুলি নিয়ে আসছে। এই জন্যে ক্যামেরা তো নিয়ে যায় নাই, দেখাইতে পারে নাই আনা। পরে এই মাছগুলি আনছে পরে জেলায় রাখছি। এখানে নাকি 1300 টাকার মাছ, 1300 টাকার মাছ আনছে। তো সবগুলি মাছ জেলায় রাখছি। যে এখন একইতে উঠাইছি, 4-5টা উঠছে, তো নিচেও পড়ে গেল আবার। তো শিং মাছ নাকি অনেক বড় বড়, মনে হয় যে মাগুর মাছ। ডাঙ্গার মাছ খাইতে আবার স্বাদ আছে। এখানে 5টা উঠছে, নিচে তো পড়ে গেল উঠামুখি দিয়ে, একটা কাটা দিলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা এই যে শিং মাছ তো উঠাইলাম, এগুলো এখন কাটা ধোয়া করে ডইলা মাইজা মাছগুলির পরিষ্কার করতে হইব। তারপরে এই মাছ দিয়ে কি রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা এই যে আমি এখন লাউ গাছের নিচে এগুলো একটু ফুচকি দিয়ে কথা কইলাম, দেখা যায় না উঁচু হইলে। এই শিং মাছের সাথে কয়টা লাউ পাতা, লাউয়ের ডোগা দিব, কারণ প্রচণ্ড গরম ছাড়ছে। একটু মশলা কম দিয়ে আলু দিয়ে আর লাউ শাক দিয়ে শিং মাছ রান্না করব। একটা পাতা কি দেখছেন, ঢালা একের, এগুলি বলে ঢালার মতো, ডালা ডালা পাতা, সুন্দর হয়েছে। এখন লাউ হোক আর না হোক, পাতা তো শাক তো খাওয়া যাবে, এইটাই হলো মেন। ভালো লাগবে না, অনেকগুলো নিচে এখন কয়টা ডোগা দিই, তাইলে ডোগা খাইতে হয়। ডোগা কাটতে হয় যে জালের এই ভিতরে যেতে হবে, ওই সাইড থেকে। হ্যাঁ এমনি নামাই যায় না, বান্ধা আছে, খোলা লাগবে নাকি। এত সুন্দর হয়েছে যে ঝুড়ি করে কাটা যদি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভর্তা বানায় তাও খাওয়া যাবে। শাকগুলি এত নুলাম আর একদম পরিষ্কার, বৃষ্টি নামে তো এখন আর কোনো ধুলাবালি নেই। আর এই যে ডোগা নিছি, 3টা ডোগা আনছি, এটাতেই হয়ে যাবে। একটু বড় বড় করে দিয়ে মাছে দেবো, তো অত ছোট করতে হবে না। তো বন্ধুরা রান্না করতে চলে আসলাম, সব গোছগাছ করে নিয়ে আসলাম, মাছ কাইটা দিয়ে সব রেডি করে নিয়ে আসলাম। এখন রান্না বসাবো।
তো কী কী রান্না করব বলি। এই যে শিং মাছ, দেখুন এটা কত বড় পিস। এগুলি নাকি অনেক পুরানো মাছ, 2-3 বছর পানিতে থাকলে এত বড় হয় শিং মাছ। এই মাছগুলি রান্না করব, ঢাইকা রাখি, গরমের দিন শুধু মাছে আসে। এই যে আলু, এগুলো ওই যে লাল আলুগুলি, ছোট লাল আলুগুলি নিছি, আলু দিয়ে। আর হলো এই যে লাউ শাক বাইসে ধুয়ে নিছি, লাউ শাক দিয়ে শিং মাছ রান্না করব। আর হলো এই যে উস্তা ভাজি করব আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে। এই চিংড়ি মাছ আজকে উস্তা ভাজিটাও স্পেশাল হইব। এই চিংড়ি মাছটা ওই যে যেভাবে আমি ছেই দেই ঝুগা বাইটা, ওইভাবে ছেই দিয়ে নিছি। এটা দিয়ে উস্তা ভাজি করবো। তাহলে আমি প্রথমে উস্তাটা ভাজি করে নিই। চুলা জালটা ধরে নিলাম, চিংড়ি মাছ দিয়ে উস্তা ভাজি করার জন্য কড়াইটা বসে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল দিয়ে ভাজবো। সয়াবিন দিয়ে ভাজলে ভালো হয় উস্তা ভাজি। তেলটা একটু বেশি দিছি। দিলাম শুকনো মরিচ, দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু বাড়াই দেই, কারণ উস্তা ভাজিতে পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে। কাঁচামরিচ, পেঁয়াজটা আধা ভাজা করে নিলাম। করলা ভাজিতে পেঁয়াজ এত মশমশে করে ভাজতে হয় না। আলুটা হাফ ভাজা নিলাম, মানে আদা সেদ্ধ। এখন দিয়ে দিব ওই যে চিংড়ি মাছটা তো সেই দিই, এই জন্য পরে দিলাম। এটা এখন দারুণ একটা বাসনা হলো। চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি, এটা হলো আমার একদম একটা পছন্দের তরকারি, মানে ভাজি। সবাই পছন্দ করে আমাদের বাড়িটা। সুন্দর হয়েছে। এটা বেশি ভাজা ভাজা করবো, কারণ চিংড়ি মাছ দিলে একটু ভাজা ভাজা কম করতে হয়। একটা বাসনা বাইর দিচ্ছে, এবার মনটাই ভরে গেল। ভাজিটা হয়ে গেল, আমার নামাই দিই।
এখন শিং মাছ রান্না করার জন্য কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহ। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম সরিষার তেল। দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম দিয়ে দিলাম আলুটা পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করবো। আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম মাছ। মাছটাও একটু বাইরে তেলে ভাজে নিলাম হালকা করে, এখন পানি দিয়ে দিই। এখন দিয়ে দেবো কাঁচামরিচ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়াটা সামান্য একটু দিলাম। লাল শাক আর হইলেও শিং মাছ দিয়ে রান্না করলে শুকনো মরিচের গুঁড়াটা কমাই দিতে হয়। এটা দিলাম ধনিয়া গুঁড়া, মানে আমি কম দিই, যারা যেমন ঝাল খায় সেই হিসাবে দেয়। আদা রসুন বাটা, আদা রসুন বাটা একটু বেশি দিই, মাছ যেহেতু। তো বন্ধুরা, আজকে যে শিং মাছ রান্না করলাম একদম কিন্তু ভিন্ন রকম করে। আমি অনেক ভিডিওতে বলছি, একই জিনিস যদি মানে বারবার রান্না করে মানুষ, এক জিনিস অনেক খাওয়া হয়, কিন্তু একবার এক এক রকম করে রান্না করলে স্বাদটাও ভিন্ন ভিন্ন হয়। এখন আলু দিয়ে মাছ মশলা দিয়ে কষাইতেছি, জানি মাছের ভিতরে ঝাল মশলাটা ঠিক মতো হয়। কাঁচামরিচের ঝালটাই তো দিলাম বেশি। এখন দিয়ে দিব জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা মাছ কষানোর সময় দিলে এটা মাছের ভিতরে ভালো মতো হয়। মাছ তো কষাই নিলাম, এখন দিয়ে দেবো লাউ শাক। তারপর নাড়া।
শাকগুলি আমি একটা আলতো করে মিশাই দিতেছি, কারণ যেহেতু মাছ দিছি আগে, আমি মাছটা ভাইয়া না যায়। এই যে সব মাছ আনামানো আছে, কুরসুনের লেগে যেন ভাইয়া না যায়। এখন ঝোলটা দেবো। এই যে শুকনো মরিচের গুঁড়াটা দিলে হয় রংটা আর কি একদম টকটকা লাল হয় একটু, কিন্তু কাঁচা মরিচের তরকারি যদি একটু রং কমও হয় এটা এইভাবেই ভালো লাগে। আর যে তরকারির যেরকম সিস্টেম ঢাকনাতে দিলাম সেটাই ভালো লাগে। তরকারিটা রান্না হয়ে গেল, নামাই নি। তো বন্ধুরা, রান্না হয়ে গেল শিং মাছ দিয়ে বাড়ির গাছের লাউ শাক, আলু দিয়ে শিং মাছের ঝোল। একদম আজকে মশলা কম দিয়ে রান্না করলাম, বেশি গরম পড়ছে তো মশলা কম দিয়ে এভাবে শিং মাছ রান্না করলে অনেক ভালো লাগে। শুধু কাঁচামরিচের ঝালটা একটু বাড়াই দিছি। তো বন্ধুরা, চলে আসলাম মায়ের বাড়িতে, কাজ চলতেছে। মিস্ত্রিরা এসে অলরেডি কাজ কাম শুরু করে দিচ্ছে। কোটি তারা কমপ্লিট, এখন বাকি কাজ করবো। মিস্ত্রি ভাইরা এসে কাজ করতেছে। ভালো আছেন তো? তো এই যে মিস্ত্রি কাজ শুরু করে দিছে, আল্লাহর রহমতে ঘর হয়ে যাবে। ঘর হবে, তারপরে বাথরুম হবে, টিউবওয়েল হবে, এগুলো সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে আল্লাহর রহমতে। তো আমার জন্য না, এই যে বোন, যে আপু, যে ভাইয়া টাকাটা পাঠাইছে আমেরিকা থেকে, তো ওনাদের জন্য দোয়া করবেন। তো বন্ধুরা, এই যে মা, এই মা আর এই যে মেয়ে, এরা দুজনেই আর কি এখানে থাকে। তো মারও কেউ নাই, মেয়েরও কেউ নাই, মানে এক ছেলে আছে, তাও মাথার একটু ডিস্টার্ব, যে কারণে আমি আগেও দেখাইছি আপনাদের। তো যতটুকু পারি আর কি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্যে, কারণ সব একসাথে তো আর দেখাইতে পারব না। আস্তে আস্তে ঘর রেডি হইব, আপনাদের দেখাবো। তো যাই হোক, আসলাম, এটা দেখলাম বা মিস্ত্রিটা কাজ করতেছে, এইটা তো দেখার জন্য আমার আব্বারও সাথে নিয়ে এসে, আব্বাও দেখার জন্য এসে। তো আব্বা কয় চলো যাই দেখে আসি একটু, তোমরা যাইবা, আমিও সাথে যাই। তো এই জন্য আব্বারও সাথে করে নিয়ে এসে আজকে। তো পর্যায়ক্রমে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো, আরও দেখানোর চেষ্টা করব, যতটুকু পারি দেখাইতে চেষ্টা করবো। জায়গা কম তো এই জন্য এইটা একটু কমপ্লিট করে আবার এটা ভাঙে এইখানে আবার
কলার ভাত করবো। হ্যাঁ ছোট জায়গা তো, ছোট জায়গা যতটুকু আর কি করা যায় চেষ্টা করবো আর কি করার জন্য, যাতে ভালো মতন আল্লাহ থাকার তৌফিক ওনাদের দেয়। আর আমি আগেও বলছি আবারও বলি যে এই টাকাটা অনুদান হিসেবে পাঠাইছে এই এক বোন আর ভাইয়া, আমেরিকা থাকে ওনারা, আমেরিকার নিউ ইয়র্ক থাকে, জ্যাকসন হাই ওই এরিয়ার মধ্যে। হ্যাঁ, তো বলছে যে আমার নাম বলার দরকার নেই, শুধু এইটুকুই বললেন যে আমি কোথায় থাকি আর মারে আর ওই বোনরে বললেন যে আমার জন্য জানি দোয়া করে, আমার ফ্যামিলি জানে সুখে শান্তিতে থাকতে পারে। কারণ যারা আপনাদের জন্য এই সাহায্য সহযোগিতা করবে তারা তার কিছু চায় না, তারা চায় যে আমাদের জন্য একটু নামাজ পড়ে দোয়া করুন। হ্যাঁ এইটাই, যে আল্লাহর কাছে খালি দোয়া করবেন প্রাণটা ভইরে। এই বোন জানি ভালো থাকে, এই বোন জানি সুস্থ থাকে, আল্লাহ জানি আরো দেওয়ার তৌফিক দান করে আল্লাহ। তো যাই হোক, আজকে এই পর্যন্তই, চলে যাই বাড়িতে, আবার দেখাবো আপনাদের, আবারও আপনাদের সাথে সাক্ষাৎ হবে। আজকে বাড়িতে চলে যাই, তাহলে ভালো থাকেন, আবার আসবো, অসুবিধা নাই, থাকেন, আবারও আসবো আমরা, মাঝে মধ্যে এসে দেখো, আপনাকে না দেখলে তো হইব না। না ওরা সমস্যা নাই, খাওয়ার জন্য আপনার টেনশন করতে হবো না, মিস্ত্রিদের সাথে আমি বলে দিছি ওরা যা খায় সব খাওয়াবো, আপনাকে কিছু খাওয়ান লাগবো না। তাহলে ভালো থাকেন। আচ্ছা না তা তো পারছেন। বিসমিল্লাহি আলা বারাকাতুল্লাহ। বিসমিল্লাহি আলা বারাকাতুল্লাহ। চিংড়ি মাছ দিয়ে রেঁধেছো? দারুণ, ফার্স্ট ক্লাস। আমার রাঁধুনি ভালো আছে, যারা রাঁধে না একেবারে। চিংড়ি মাছ দেয়া আর উস্তা দিয়া ভাজি করছে, কি মাছ হয়েছে বলার মতো না, একদম হাই ক্লাস, অনেক স্বাদ হয়েছে, দারুণ মজা হয়েছে, তারা একদম বহু মজা, তিতে তিতে কিচ্ছু না, না একেবারে দারুণ হয়েছে। এটা হলো গরমের দিনে এই খাবার একেবারে দারুণ খাবার। তাহলে এখন এক আইটেম দিয়ে তো খেলাম, মনে হয় যে আঙ্গুল চেটে খাই, এত মজা হয়েছে। এখন আবার আর এক আইটেম নেই, বেলুনের মতো খোলাই দিও না। হ্যাঁ সত্য এটা, তুমিও কি পাম মনে করো? বেলুনের মতো দর্শকরা হয়তো অনেকে অনেক কিছু মনে করা পারে, কিন্তু তুমি আবার এটি মনে করো না। আমি যেটা কই এটা সত্য কই, মিথ্যা বলি না, যাহা বলিব সত্য বলিব। তবে ভালো রে ভালোই তো কইতে হইব, তাই না? শুকনা মরিচের গুঁড়া দেনি দেখে তরকারিটা একটু কালারি হয়েছে একেবারে যেমন মনে করো বলছিলাম রান্নার জন্য তোমারে, ঠিক তাই হয়েছে, একেবারে একেবারে বহু মজা হয়েছে। মাছটা স্বাদ না, ডাঙ্গার মাছ।
মাছ তো তোমার আইনে বললাম যে মাছ সবসময় পাওয়া যায় না, এগুলো 2-3 বছরের মানে মাছ, পুরান পুরান মাছ। ও শিং মাছের তরকারিটা আরো স্বাদ হয়েছে রে, সেরকম হয়েছে। অনেক মজা। অনেক মজা হয়েছে না মা? শাক দিয়ে শাকটা দেওয়ার কারণে এটা টেস্ট মনে করো 3 গুণ বাইরে গেছে। হ্যাঁ গাছে জঙ্গল গাছে টাটকা শাক না একদম টাটকা, সার সারা দারুণ হয়েছে। খাইলাম আজকে একেবারে মন বইরা। তো বন্ধুরা আজকে পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।